عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب الرسول، مدد يا مشايخنا دستور مولانا شيخ الله فاز شيخ محمد نايم حقاني. مدد طريقتنا الصحبة والخير في الجامعية. There's a saying, লাইসা বাদাল কুফরি যামব। একটি কথা রয়েছে, লাইসা বাদাল কুফরিল জুনুব। এটির অর্থ কি? এরপর আর কিছুই নেই, একদম কিছুই নেই যখন কেউ অবিশ্বাসী হয় এবং যখন সে ইসলামের বাইরে চলে যায়। অর্থাৎ এর থেকে বড় আর কোনো গুনাহ বা পাপ নেই। সব পাপের সব পাপ ব্যর্থ হয়ে যায় যখন কেউ কাফির হয়, অর্থাৎ অবিশ্বাসী হয়। সুতরাং কেউ যখন অবিশ্বাসী হয় তার কোনো গুনাহই আর গুনাহ এর মতো থাকে না, যেমন ইসলামে বলা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি খবর যা আমরা টিভিতে দেখি, যে কেউ এই কাজ করছে, কেউ সেই কাজ করছে, এবং এই বিষয়টি এমন নয়, অমুক বিষয়টি অন্যরকম। মানুষ সবাই আতঙ্ক, সবাই বলছে এটি কি? এই সকল কিছুই আল্লাহর প্রতিপক্ষ হওয়ার সামনে কিছুই নয়। অর্থাৎ কাফির সেই যে আল্লাহর প্রতিপক্ষ, আল্লাহর বিরোধ, যে আল্লাহকে স্বীকার করে না, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিয়মাবলী মানে না। এবং যখন এমনটি হয়, এর থেকে বড় আর কোনো পাপ নেই। এটি সর্বশ্রেষ্ঠ পাপ। ফলে যখন কেউ মুসলমান হয়, তখন আল্লাহ জাল্লা জালালহু সে ব্যক্তির যা পূর্বে সে করেছে সে সকল কিছু তিনি মাফ করে দেন, এবং সেই ব্যক্তি একটি নতুন জীবন শুরু করে, এবং সে একটি নতুন জীবন শুরু করে যেখানে তার গুনাহ মুছে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে ধীরে ধীরে অবশ্যই মানুষ আবার পাপ করতে থাকে, কিন্তু এই সকল পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তিনি জাল্লা জালালুহু বলেছেন, যখন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আমি আপনাকে ক্ষমা করব। কিন্তু যখন কেউ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তখন সে যাই করুক না কেন, যত পাপই সে করুক না কেন, এবং সে তওবা করে গুনাহ ক্ষমা চাইলেও আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না। আপনাকে অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে যার সাথে আপনি অন্যায় করেছেন। তাদের কাছে শতবার, মিলিয়ন বার তাদের কাছে ক্ষমা চাইতে হবে। যখন আপনি ইসলামে কবুল হবেন, তখন অবশ্যই আপনাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছেও আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং এমনটি হয়েছে সকল নবীদের ক্ষেত্রে। আল্লাহ জাল্লা জাল্লাহর এই ধর্ম সকলের জন্য। এটি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই ইসলামের ছায়া তুলেছিলেন। এটি বলা উচিত নয় যে এটি খ্রিস্টান বা এটা ইহুদি নয়, বরং ইসলামই হচ্ছে আল্লাহ জাল্লা জালালুহুর একমাত্র দিন, এবং এটি এসেছে শুরু থেকে, এবং এটি চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে পরিপূর্ণ করেছেন, এবং এরপর অবশ্যই আর কোনো দিন নেই। সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে হিদায়াত দান করুক, এবং যারা হিদায়াত প্রাপ্ত হয়নি আল্লাহ তাদেরকে হিদায়াতের পথে নিয়ে আসুন, এবং তারা যেন আল্লাহকে স্বীকার করে, এবং যারা আল্লাহর প্রতিপক্ষ হয়েছে, আল্লাহর বিরুদ্ধে তারা যারা যুদ্ধ ঘোষণা করেছে,
আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। Allah আমরা gives hidayah for যেন us. নিরাপদে থাকি We এই সকল খারাপ safe বিষয়বস্তু from থেকে। this bad position. ومن الله توفيق. الفاتحة.